আসসালামু আলাইকুম। আমি নুরুল সিদ্দিক, সিদ্দিক মেডিকো এর প্রতিষ্ঠাতা। প্রথমত ধন্যবাদ দিচ্ছি আমি পতেঙ্গা টিভিকে। তারা চেষ্টা করছে পতেঙ্গার যারা উদ্যোক্তা আছে তাদেরকে সামাজিকভাবে তুলে ধরার জন্য। আসলে এটা প্রথমত গড়ে তোলা এতটা সহজ ছিল না, খুবই কঠিন ছিল। প্রথমত হচ্ছে যে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বলা যায়, মধ্যবিত্ত অনেক প্রকার, আমরা ছিলাম ধরতে গেলে একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সেখান থেকে একটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সিদ্দিক মেডিকেল প্রতিষ্ঠানটা এখন একটা ভালো পর্যায়ে আছে। এটাই পর্যায়ে আসাটা খুব কষ্টের ছিল, খুব দুঃখজনক ছিল। প্রথমত ছিল যে আমার ফান্ডিং যে বিষয়টা আছে, একটা প্রতিষ্ঠান এই চট্টগ্রাম শহরে গড়ে তোলার জন্য প্রথমত একটা যে জামানত বলা হয়, এখানে সবচেয়ে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার সন্তান আছে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে গেলে জামানতটাই আমাদের কাছে সবচেয়ে বড় কঠিন একটা বিষয়ে রূপ ধারণ করে। এখানে আপনি একটা ভালো প্রতিষ্ঠান যে কোনো প্লেস দিতে গেলে নিম্নে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা একটা জামানতের একটা বিষয় থাকে। এটাই আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় উদ্যোক্তাদের জন্য, যে যারা নতুন করে গড়ে তুলতে যায় খুব সবচেয়ে বড় বাধা দাঁড়ায় এই বিষয়টাই। আমি 2022 সালে এই প্রতিষ্ঠানটা শুরু করি। তার আগে অবশ্যই প্রতিষ্ঠানটা শুরু করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক শিখতে হয়েছে বিষয়টা। আমি করোনাকালীন সময় থেকেই আমার এক বড় ভাই আছে, ওনার ফার্মেসিতে সময় দিয়েছি, বিভিন্ন জায়গাতে কোর্স করেছি। তারপর জ্ঞান অর্জন করে 2022 সালে প্রতিষ্ঠানটা আমি দাঁড় করেছি। আমি যখন দাঁড় করেছি তখন আমার থেকে কোনো ফান্ডিং ছিল না। আমি আমার পরিবার থেকে মাত্র 10,000 টাকা নিয়েছিলাম। আর কিছু টাকা আমি তখন সে সময় একটু অনলাইনে কাজ করতাম, আমার কিছু টাকা জমা হয়েছিল। সেগুলো দিয়ে আমি প্রাথমিকভাবে মাত্র 2 লাখ টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছিলাম। আমার প্রতিষ্ঠানটা আজকে এত বড় দেখছেন, এত বড় ছিল না, প্রথমে অনেক ছোট ছিল। আমি এটাকে আস্তে আস্তে বড় করছি। যেমন এই গত বছরের প্রতিষ্ঠান, এখানে আমি আরেকটা রুম নিয়েছি, নিয়ে এটাকে বড় করা হয়েছে। তখন মাত্র আমি অল্প কিছু টাকা দিয়ে শুরু করছিলাম, এরপর আমি প্রতিষ্ঠানে ব্যবসা করছি, এখান থেকে আমার মূলধন আসছে। এই টাকাটাকেই আমি এখানে বড় করছি, এখানেই আমি ইনভেস্ট করছি, বের করছি কম। এখন করতে করতে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে। আর আমার প্রতিষ্ঠানে আমি যে সকল সেবাগুলো দিয়ে থাকি, আমি একজন ব্লু স্টার সেবাদানকারী এসএমসি। আমি এসএমসি থেকে ট্রেনিং প্রাপ্ত একজন সেবাদানকারী। আমি এখানে পরিবার পরিকল্পনা, মা ও শিশু সহ বাচ্চা কাচ্চাদের নানা রকম চিকিৎসা সহায়তা দিয়ে থাকি প্রাথমিকভাবে। আমার এখানে বিশেষ করে জন্মবিরতিকরণ ইনজেকশন যেটা আছে, এটা খুবই পপুলার। আমাদের এখানে এসএমসি থেকে প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা করে সেবা কেন্দ্র দেওয়া আছে। এর মধ্যে আমার এটা একটা এসএমসি এর ব্লু স্টার সেবা কেন্দ্র। অনেক এলাকা, অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম মহিলারা আমার এখানে 3 মাসের জন্মবিরতিকরণ ইনজেকশন যেগুলো আছে এগুলো দেওয়ার জন্য আসে। গর্ভ অবস্থায় যে সকল টিকাগুলো আছে এগুলোর জন্য আসে। মা ও শিশুর বিভিন্ন রকম পরামর্শের জন্য আসে। এর পাশাপাশি আমি কিছু চেষ্টা করেছি যে জরুরি কিছু জিনিস, যেমন ডায়াবেটিস মাপার মেশিন, প্রেশার মাপার মেশিন, নেবুলাইজার মেশিন, এগুলো একটা নিত্য প্রয়োজনীয়, যদিও যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। একদম সহজ মূল্যে এগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। এলাকাতে তেমন কোনো ফার্মেসিতে বা সার্জিক্যাল কোনো দোকান নেই, এগুলো পাওয়া যায় না। কিন্তু আমার ফার্মেসিটা একটু গোলের ভেতরে হলেও আমি চেষ্টা করছি এগুলো তুলে রাখতে। আমার এখানে পাওয়া যায়, নেবুলাইজার মেশিন পাওয়া যায়, ডায়াবেটিস মাপার মেশিন পাওয়া যায়, প্রেশার মাপার মেশিন পাওয়া যায়। মোটামুটি অনেকের ভালো একটা চাহিদা। আমি যেখানে যে এগুলোর যে মূলত আমার বিক্রিটা থেকে, অবশ্যই আমরা যেহেতু ব্যবসায়ী আমাদের একটা প্রফিটের ব্যাপার থাকবেই, কিন্তু তার পাশাপাশি আমি যেহেতু একটা পেশায় আছি, এই পেশাটা হচ্ছে একটা সেবামূলক পেশা, সেবা করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের দেশের যেই জবের সেক্টরটা আছে, সেক্টরটা এখন বর্তমানে অনেক সীমিত। একটা সময় মোটামুটি ভালোই বৃহৎ ছিল, কিন্তু করোনা কালীনের পর থেকে এটা অনেক সীমিত হয়ে গেছে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশ থেকে কিন্তু চলে গেছে, এটা আপনারা জানেন। এই জন্য সীমিত। আমিও একটা প্রতিষ্ঠানে আগে জব করতাম করোনাকালীন সময়ে, এসএপিএল ডিপো, এটা হয়তো অনেকে ছিলেন, সেখানে জব করতাম। কিন্তু করোনাকালীনে আমাদের এখানে অনেকেরই এখানে একটা জবের ডিস্টেন্স তৈরি হয়েছে, অনেক জায়গা থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। এরপর সেই সময় আমি আমার একজন বড় ভাই ছিল খান মোহাম্মদ সাইফুল, উনি আমাকে পরামর্শ দিল এই বিষয়ে, এই পেশায় আসার জন্য। তারপরে এই পেশায় আসা, আপনি যখন জব করবেন যে প্রতিষ্ঠানে, আপনি যতই পরিশ্রম দেন, আপনার যে নির্ধারিত যে সম্মানিটা আছে, আপনি দিন শেষে ওই নির্ধারিত সম্মানিটাই পাবেন। কিন্তু যখন আপনি ব্যবসা করবেন, আপনি যত শ্রম দিবেন ততই আপনার সম্মানই বাড়বে, যতই শ্রম দেবেন ততই আপনার মূলধন বৃদ্ধি পাবে। কারণ আপনি ঘরে ঘুমিয়ে থাকলে আপনার কাছে কেউ টাকা আসবে না। আমি এখানে দোকানে যখন ওপেন করবো, ওপেন করে এক পাতা না ফাটালের বিক্রি করলে আমার 1 টাকা আসবে। কিন্তু আমি যে ঘরে বসে থাকলে তো আমার এই টাকাটা আসবে না। তার মানে উদ্যোক্তা হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন, যত সময় দিবেন আপনার পজিশনে, ততই আপনার মূলধন বাড়বে, ততই আপনার অর্থনৈতিকভাবে আপনি স্বাচ্ছন্দ্য ফিরে পাবেন, এবং কি একই সাথে আপনার পরিবারকে নিয়ে আপনি ততই ভালোভাবে থাকতে পারবেন। তার মানে শুধু
যে আপনি উদ্যোক্তা হবেন এইভাবে চিন্তা করলে হবে না। পরিশ্রম করতে হবে, চিন্তা করতে হবে, মাথা খাটাইতে হবে। আর উদ্যোক্তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাকে মাথা খাটাইতে হবে, যুগের সাথে তাল মিলাতে হবে। আপনি একটা প্রতিষ্ঠান দিয়ে শুধু টাকা কামাবেন তা হবে না। আপনি প্রতিষ্ঠানের পেছনে আপনার ইনভেস্ট করতে হবে। কারণ প্রতিষ্ঠানেরও একটা প্যাট আছে, এটা মাথায় রাখতে হবে। আমার এখানে আমি চিন্তা করি কি, প্রতিনিয়ত আমার প্রতিষ্ঠানের পেছনে আমি খরচ করি। আমি বিভিন্ন রকম প্রচার প্রচারণামূলক খরচ করি। বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পিং দেই মানুষের, যেমন 16 ডিসেম্বর বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, এইসব দিবসগুলোতে আমি 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 আমার এলাকার মানুষদেরকে দিয়ে বিনামূল্যে অনেক সময় ডায়াবেটিস পরীক্ষা করাই, কখনো বিনামূল্যে প্রেশার মাপে দিই, কখনো বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে দিই। এই যে বিনামূল্যে করতেছি, এখানে আমি আমার কিন্তু টাকা ইনভেস্ট করতেছি, এটা কিন্তু আমি টাকা লস করতেছি না।